দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাটফাজিলপুর তুলো উন্নয়ন বোর্ডের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে গ্রাহকরা দাঁড়িয়ে আছে তারা প্রত্যেকজন একজন কৃষক। আর এই কৃষকরা এই তুলো উন্নয়ন বোর্ডের যে প্রধান অফিসার আছে মহানন্দ, ওনার কাছে এই তুলোগুলো বিক্রি করেছে গত বৃহস্পতিবার। তো আমরা বৃহস্পতিবার থেকে সে বলছে যে তুলোগুলো আমরা নিয়েছি, নেওয়ার পরে তারা টাকাগুলো দেবে সোমবারে, টাকা দেওয়ার কথা। কিন্তু যেহেতু আজকে বুধবার, আজকেও টাকা দিইনি এবং অফিসটা দেখতেছেন যে বন্ধ রয়েছে। ইতিমধ্যে আপনাদেরকে জানাই যে ইতিমধ্যে আমি এই তুলো উন্নয়ন বোর্ডের যে প্রধান রয়েছে আমি তার সাথে কথা বলেছি। তার একটাই কথা রয়েছে, সে বারে বারে একটা কথাই বলছে, বারে বারেই সে সে জনতা ব্যাংক থেকে টাকা উঠাতে পারতেছে না। এই জন্য এই যে সাধারণ যে শ্রমজীবী যে কৃষক ভাইরা রয়েছে, দেখেন অনেকেই খুঁটি হাতে করে দাঁড়ায় আছে যে টাকাগুলো নিয়ে তারা বাজার সদাই করবে এবং যেগুলো জোন নেছে বা পানি সেচ নেছে তাদেরকে টাকা পয়সাগুলো দিতে হবে। অতএব এরপরে আমি কথাবার্তা বলি, পরে উনি সে তার পাল্টা উত্তর দিয়েছে যে ঝিনাইদহ থেকে যেখানে বিক্রি করেছি সেখান থেকে ঝিনাইদহ থেকে টাকা পাচ্ছে না, এরকমটাই আমরা তার কাছ থেকে শুনতে পারছি ফোন আলাপের মাধ্যমে। তো আমরা যে গ্রাহক আছে, ভুক্তভোগী আছে, তুলো বিক্রি করা যে ভুক্তভোগী আছে, আমি তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন আপনি? জি ভাই, ভালো আছি। আপনাদের কমপ্লেনটা একটু বলেন তো ভাই। কমপ্লেনটা আমাদের হচ্ছে এখানে বৃহস্পতিবারে তুলা নেছে, ওজন করে নিয়েছে, ওজন করে নিচে সবকিছু খাতায় লিখে নিয়েছে। এখানে মহানন্দ দাদা আছে আমাদের যে অফিসারটা, ইনি পরিচালনা করেন মাঠ, ইনিই তুলা নেছে এবং এর সঙ্গে আরো ছিল সবাই। তো তুলা নিয়ে আমাদের টাকা তুলা নেছে বৃহস্পতিবারে, টাকা দেওয়ার কথা হচ্ছে সোমবারে। উনি সোমবারেও টাকা দেয়নি, মঙ্গলবারেও টাকা দেয়নি, আজকে বুধবার অফিস বন্ধ, আজকেও আসেনি, টাকা দেয়নি আমাদের। আপনার ফোনে কি কন্ট্যাক্ট করেছেন তার সাথে? হ্যাঁ, ওনার সাথে কথা হয়েছে, কিন্তু উনি বলছে যে ব্যাংক আমাদের টাকা দিচ্ছে না, আমরাও টাকা দিতে পারছি না। এখন ব্যাংক টাকা দিল কি না দিল সেটা তো আর দর্শক বুঝবে না, জনগণ চাষি বুঝবে না, এটা আমরা দেখবো না। আমাদের কাছ থেকে তুলা নেছে, আমাদের টাকা দেবে। এখন আমরা তুলা বেচেছি, মহানন্দ ইনি দাদা, ইনি পরিচালনা করেন, ইনি তুলা নেছে আমাদের কাছ থেকে ওজন করে। আমরা সে বলছে ঝিনাইদহ তুলা নেছে, ঝিনাইদহ তুলা নিছে, সেটা তো আমাদের দেখার বিষয় না। তুলা দিছি আমরা তার কাছ থেকে, সে নেছে তুলা, টাকা দেবে আমাদের সে। এখন ঝিনাইদহ তুলা নিল কি কুষ্টিয়া তুলা নিল কি কোথায় তুলা নিল, এটা আমরা তো দেখবো না। এখন আমরা ফোন দিচ্ছি, সে যোগাযোগ দিচ্ছে না, ফোন ধরছে না, কিন্তু বলতেছে ব্যাংক টাকা দেয় নাই আমাদের, আমরাও টাকা দিতে পারছি না। এখনো সঠিকভাবে বলতে পারছে না যে কবে টাকা দেবে। সবাই তো এখানে এসে দাঁড়া আছে, বাজার করবে, দিনাদায়ী কাছে সবাই টাকা পয়সা দেবে সবার। এবং আপনাদের সারের দোকানের টাকা আছে, সারের দোকানে টাকা দেবে, অনেকে আছে, অনেক জায়গায় টাকা দেবে, জনের টাকা দেবে, বাজার করবে। তো আপনি আপনার মাধ্যমে আমাদের ডিসি স্যার এবং আমাদের শৈলকুমার ইওনো স্যারের মাধ্যম দিয়ে আপনারা কি চাচ্ছেন? এটা আচ্ছা, সে একটা ব্যবস্থা করুক, তার কিভাবে আমরা টাকাটা পাই, যেভাবে টাকাটা পাই তার সুরাহাটা করে দিলে আমরা খুশি। ধন্যবাদ জানাই। দর্শক, এই মুহূর্তে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ লোক, আমি যদি ক্যামেরায় দেখাই যে দেখেন এর আগেও অনেকেই ছিল এখানে, তারা হাট বাজারের জন্য এখান থেকে তারা চলে গেছে। এখন রোজা রমজানের সময় যেহেতু অবশ্যই এই তুলাটা বিক্রি করে এই যে তুলা উন্নয়ন বোর্ডের যে মালিক রয়েছে ইনি টাকা দেওয়ার কথা। যেহেতু আপনারা শুনতে পারছেন যে ইনি টাকা দেবে, এনার কাছে বিক্রি যেহেতু করা হয়েছে সেহেতু ইনি টাকা দেবে, কিন্তু ইনি টাকা না দিয়ে ইনি বিভিন্ন ধরনের কজ দেখাচ্ছে, বিভিন্ন ধরনের পলিসি দেখাচ্ছে। পলিসি দেখায় এই যে সাধারণ কৃষক ব্যক্তিরা, এনারা এই তুলার টাকাটা নিয়ে তাদের অনেকেই আছে তারা বাজার সদাই করবে, অনেকে আছে জনপ্রতির টাকা দেবে, অনেকেই আছে অনেকেরই সারের দোকানে টাকা পয়সা দিতে হবে যেহেতু আজকে বুধবার। এবং দেখতেই পারছেন যে তার অফিসটা পর্যন্ত বন্ধ রয়েছে, অফিসটা বন্ধ করে সে লেগে রয়েছে। এবং আমি ফোন দেওয়ার পরেও সে একই কথা বলছে। অতএব সে সর্বোচ্চ এনাদেরকে টাকা না দেওয়ার একটা বিভ্রান্তির মধ্যে রাখছে, যেহেতু এরকমটাই আমরা জানতে পেরেছি। এবং মহোদয় সাহেব, আমি বিনীত নিবেদন করব আপনার কাছে, আপনি এর জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেন এই ব্যক্তিটার জন্য।